আমরা আজকে বাংলাদেশে কেন ইসলামী স্টেট কায়েম করতে পারি না? শুধুমাত্র এই একটা কারণে, এই মুনাফিকের কারণে। আজকে 11 দলীয় ঐক্যজোট হওয়ার কারণে এক দল বাইর হয়ে গেছে। ওনারা আবার মিষ্টি বিতরণ করে বের হয়ে যাওয়ার পর চরমোনাই তাদেরকে নিয়ে তাদের সাথে মুনাফিকি করছে, তারা বুঝতে পেরে আজকে বের হয়ে গেছে। এই জন্য এই খুশিতে মিষ্টি খাইতেছি, বুঝছেন? জামাত ইসলাম একটা মুনাফিক দল, এরা দেশের সাথে বেইমানি করছে। দেখছেন আপনারা ভিডিওটা, মিষ্টি বিতরণ করে। তার মানে এই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় যখন আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে গেল, তখন আপনার বিভিন্ন জায়গা থেকে ফোন যে হুজুর আপনি এই বক্তব্য দিলেন কেন? আমি বললাম আমি কি বলেছি? উনি বের হয়ে গেছে। যদি সাথে থাকতো তাহলে ইসলামের কাজটা সহজ হয়ে যেত, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন আমার দিনী ভাইয়েরা। এই জন্য ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণ, যুগে যুগে জসিমউদ্দিন রহমান একটা বক্তব্য বলেছে, যুগে যুগে যখন এই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, প্রত্যেকটা মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, পিছন থেকে এই চরমোনাইক ইসলামী আন্দোলন এই দলটা পিছন থেকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? তার কথা আমরা বিশ্বাস করতাম না, এখনো বর্তমান সমাজে দেখেন পিছন থেকে চলে গেছে। এমন একটা জামানা চলে আসবে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দেবে, তারা খড়কুটোর মতন ভাসতে থাকবে, তাদের কোনো ওজন থাকবে না, তাদের ওজন থাকবে না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, নবী আমাদের সংখ্যা কি তখন কম হবে? সংখ্যা কি কম হবে? বুঝতেছেন কথা? সাহাবে একরামরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা কি কম হবে? বললেন যে না, মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বলে তো লাভ নাই, সংখ্যা বেড়ে যাবে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তুলে নেওয়া হবে। কথা বুঝাইতে পারছি? কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলমানরা এক সময় ছিল বাঘের জাত, সিংহের জাত। মুসলমানদেরকে দেখে থরথর করে আমেরিকা কেঁপেছে, ব্রিটিশ কেঁপেছে। এই মুসলমানদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। এই মুসলমানদের উপরে কাফের মুশরিক বেঈমানরা আগ্রসার তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের উপরে কেন আগ্রসার তৈরি করবে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আমার সাহাবীরা ওই সময়ের মুসলমানদের যেমন খড়কুটো নদীর মধ্যে দিলে ভেসে ভেসে যায়, মুসলমানরাও অধিক থাকবে, একটাও কাজে আসবে না, সব খড়কুটোর মতো বেশি ভাসতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারপর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেন আর বলেন, তাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা ওয়াল ওয়াহান, হে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহানটা কি? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। তাদের দুনিয়ার লোভ লালসা মহব্বত ঢুকে যাবে, দুনিয়ার ক্ষমতা ঢুকে যাবে, দুনিয়ার টাকা পয়সার উপরে লোভ পড়ে যাবে, দুনিয়াটাকে বেশি ভালোবাসবে, প্রাধান্য বেশি দেবে। যেখানে প্রাধান্য দেওয়ার কথা ছিল আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা চিরস্থায়ী, পৃথিবীটা ক্ষণস্থায়ী। প্রাধান্যটা দেওয়া ছিল ওখানে, কিন্তু পৃথিবীর মানুষরা দুনিয়াটাকে ভালোবাসবে বেশি। কথা বুঝাতে পারছি? আর কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা ভয় পাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসির ইকরামরা বর্ণনা করেন, বললেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে 5টা শিক্ষণীয় বিষয় হলো। এই ব্যাখ্যাটা বর্ণনা করেন কেন কাফেররা মুসলমানদের উপরে শক্তিশালী হবে। 1 নম্বরে দুনিয়ার মোহ অন্তরের মধ্যে ঢুকে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। 2 নম্বরে আখিরাতকে ভুলে যাবে, মৃত্যুকে ভয় পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মাধ্যমে মুফাসসির ইকরামরা যতটুকু বর্ণনা করেছেন, 4 নম্বরে ওনারা ব্যাখ্যা দিয়ে বলছেন, 4 নম্বর হলো মুসলমানদের মধ্যে ঐক্য থাকবে না। কি থাকবে না? ঐক্য থাকবে না। ঐক্য নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন এ দলে আর একজন ও দলে, কেউ করবে জাতীয় পার্টি, কেউ করবে বিএনপি, কেউ করবে আওয়ামী লীগ, কেউ করবে জামাত,
কেউ করবে শিবির, কেউ করবে আপনার তাবলিগ, এ পার্টি ও পার্টি, তারপরে আহলে হাদিস হানাফি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। ঐক্য থাকবে না, ঐক্য আমাদের মধ্যে থাকবে না, ঐক্য চলে যাবে। ওর লম্বা টুপি, ওর খাটো টুপি, ও জুব্বা পরে, আমি ফাড়া পাঞ্জাবি পরি, ওই আমিন জোরে বলে, আমি আস্তে বলি, ওই হাত বুকের উপরে বাঁধে, আমি নিচে বাঁধি, ওই হাত তুলি মোনাজাত করে, আমি করি না। এই যে দল, দলে দলে বিভক্ত, ঐক্য থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখনই কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে আগ্রাসন তৈরি করবে। মুসলমানরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, নিষ্পেষিত হবে। কেন মুসলমান মার খায়? আমরা আজকে বাংলাদেশে কেন ইসলামী স্টেট কায়েম করতে পারি না? শুধুমাত্র এই একটা কারণে, এই মুনাফিকের কারণে। আজকে 11 দলীয় ঐক্য জোট হওয়ার কারণে এক দল বাইর হয়ে গেছে। ওনারা আবার মিষ্টি বিতরণ করে বের হয়ে যাওয়ার পর, দেখছেন আপনারা ভিডিওটা, মিষ্টি বিতরণ করে। তার মানে এই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় যখন আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে গেল, তখন আপনার বিভিন্ন জায়গা থেকে ফোন, যে হুজুর আপনি এই বক্তব্য দিলেন কেন? আমি বললাম, আমি কি বলেছি? উনি বের হয়ে গেছে। যদি সাথে থাকতো তাহলে ইসলামের কাজটা সহজ হয়ে যেত, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন আমার দিনী ভাইয়েরা। এই জন্য ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণ, যুগে যুগে জসিমউদ্দিন রহমানী একটা বক্তব্য বলেছে, যুগে যুগে যখন এই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, প্রত্যেকটা মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, পিছন থেকে এই সর্বনায়ক ইসলামী আন্দোলন, এই দলটা পিছন থেকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? তার কথা আমরা বিশ্বাস করতাম না, এখনো বর্তমান সমাজে দেখেন পিছন থেকে চলে গেছে। আমি এই কথা বলার কারণে নাকি অপরাধ করে ফেলেছি। কি এমন অপরাধ? আমার অপরাধ ওইটা আমি কেন বললাম, বের হয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেওয়া শুরু করলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার নৈতিক দায়িত্ব, কি দায়িত্ব? তার পাশে দাঁড়ানো। ক্ষমতা নাই আমার, জবানটা আল্লাহ তো দিছে, দেয় নাই ভাই? দিছে। এই জবান দিয়ে কথা বলতে হবে। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের টাকা বিভিন্ন রাষ্ট্রে দেখবেন মুসলমানরা লাঞ্ছিত। যে সময় মুসলমানদের হাতে অস্ত্র ছিল, এক হাতে কোরআন ছিল, সেই সময়ের মুসলমানদেরকে দেখে বাতিল্লা থরথর করে কেঁপেছে। এই মুসলমানরা যখনই কোরআন আল কারীমটা ছেড়ে দিয়েছে, তরবারিটা ছেড়ে দিয়েছে, কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে আক্রমণ তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হাতে এখন তরবারি নাই, অস্ত্র নাই, কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানদের উপর আগ্রাসন তৈরি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, 2 নম্বর অস্ত্র দিয়া বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠিয়েছেন। আহলে কিতাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা আহলে কিতাব দাবি করে, আল্লাহর আইন মানে না ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করো, স্লোগান লাগায়া দাও। যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নাম্বার অস্ত্র দিয়ে দিলেন। যারা মুনাফিক হবে, মুনাফিক এখন খুঁজবেন কোথায়? কোথায় খুঁজবেন? ভারতে। হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, কাফেরদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই। একমাত্র কেবলমাত্র মুনাফিক তৈরি হয় মুসলমানদের মধ্যে। এপালেও আছে,
ও পালেও আছি, এ দলকে যা বলে আসি, ও দলকে যা বলে আমরাও আছি। কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানালেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার সঙ্গে নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, লম্বা লম্বা টুপি পরে, জুব্বা পরে, তসবিটা হাতে নিয়ে একটা টান মারে, তাদেরকে মুসলমানের মতো দেখা যায়, ইমানদারের মতো দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কিন্তু এখনো পর্যন্ত মুমিন হতে পারে না। ওরা হলো মুনাফিক। ওটার নাম কি? মুনাফিক। এদিকেও যায় ওদিকেও যায়। মাঝে মাঝে বলে, ভাইরা আমার, শরিয়া আইনে বিশ্বাস করি না, ওরই দালালি করে। আবার মাঝে মাঝে বলে মদিনার আইন দিয়ে সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। এরকম এক মুখে দু কথা আছে না নাই? আছে। একবার বলে বাবাত দিয়ে চালাবো, আর একবার বলে যে ইসলাম চলবে নিজের গতি মতো, আর একবার বলে যে এই বাংলাদেশে শরিয়া আইন চলবে না, বিশ্বাসও করি। সম্মানিত দিনী ভাইয়েরা, 4 নম্বরে অস্ত্রের কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করলেন? যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার আয়াতকে অস্বীকার করবা, সীমা লঙ্ঘন করবা রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদের বিরুদ্ধে স্লোগান লাগায়া দিলাম, তোদেরকে যেখানেই পাবে তোদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করা দরকার। এটা আল্লাহর আইন। কার আইন? যারা মুনাফিক হবে তাদের সঙ্গে কোনো আপোষ নাই, এটা আল্লাহর আইন।